বুখারী শরীফের 30 নম্বর হাদিস। হযরত মা'রুর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত মা'রুর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি একবার লাকিতু আবা যারিন বির-রাবাযা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি একবার সাক্ষাৎ করলাম রবজা নামক জায়গায়। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া গুলামুহু আলা গুলামিহি হুল্লাতুন, আমি তার গায়ে যে কাপড় দেখতে পেলাম তার গোলামের গায়েও একই কাপড়। তার চাকর যে আছে, তার অধীনস্থ, তার শ্রমিক যে আছে, সে যেটা পরছে আবু যর গিফারিও সেটা পরছে। পাঞ্জাবি বা গায়ের কাপড় একই, কোনো তফাৎ নাই। অর্থাৎ মালিক শার্ট প্যান্ট কোট টাই পরে আছে, শ্রমিক নিম্নমানের জামা পরে আছে, এমন নয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মালিক, তিনি যে জামা পরছেন, যেই পোশাক পরছেন, গোলামও সেই পোশাক। হযরত মা'রুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও ফাসআলতু আন যালিক, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এটা কেমন? আপনি তো মালিক, আপনি তো আরো দামি পোশাক পরতে পারতেন, আপনার গোলামকে, আপনার অধীনস্থকে নিম্নমানের পরাইতে পারতেন, কিন্তু না, আপনি আর আপনার গোলাম একই পোশাক পরিধান, একই ড্রেস পরিহিত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী সাবাবতু রাজুলান, একদিন আমি একজন মানুষকে গালি দিচ্ছিলাম, গালমন্দ করেছিলাম। ফাআইয়ারতুহু বিউম্মিহি, এবং তার মা ধরেও গালি দিয়েছি, মা ধরে তাকে লজ্জা দিয়েছি। আমাদের দেশে আছে না কিছু কিছু মানুষ মা ধরে গালি দেয়, মা ধরে গালি দেয়, এরকম মানুষ। হযরত আবু যর গিফারি বলেন, আমিও ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি তার মা ধরে গালি দিচ্ছিলাম, লজ্জা দিচ্ছিলাম, তাকে গালি দিই এবং তার মা ধরেও গালি দিই। এমন অবস্থা যখন হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা লিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল শুনে, রাসূল আমাকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, আ'আইয়ালতাহু বিউম্মিহি, তুমি কি তার মাকে লজ্জা দিচ্ছ? তার মাকে নিয়ে লজ্জা দিচ্ছ, তার মাকে গালি দিচ্ছ? ইন্নাকা মরুউন ফিকাল জাহিলিয়া, তোমার ভিতরে তো এখন জাহিলিয়াতের যুগের অবশিষ্ট যে সে সময়ের সভ্যতা, সে সময়ের অভ্যাস এখনো বিদ্যমান। তুমি তো জাহিলি যুগের মতো এখনো তুমি রয়ে গেছো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,